শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওকে কোলে নিয়ে কিন্তু রান্নাবান্না সব কিছু সেরে নিলাম। আজকে রান্না করেছি, দেখো এখানে করেছি ভাত, ডিম অমলেট করে আলু দিয়ে ঝোল, আর করেছিলাম কুমড়ো শাক মুসুর ডাল দিয়ে। তো আর এই যেখানটায় টিফিন বক্স নিয়ে নিয়েছি, মানে তোমার দাদাভাইয়ের খাবার দাবার গুছিয়ে দেবো। তারপর কিন্তু ঘরদোরটা গুছিয়ে নিয়েছি, আর ঘর মোছাও হয়ে গেছে। যা কাজকর্ম থাকে বাসন মাজা সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখন বসেছি ছেলেকে খাবার খাওয়াতে। আর ছেলেকে খাবার খাওয়াতে বলতে দেখো, আমি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। তো চিড়েটা ভালো করে হাত দিয়ে ডলে ম্যাশ করে নিয়েছি, তার সাথে দিয়েছি একটা কলা আর ফর্মুলা মিল্ক, আর সাথে নিয়েছি জল। তো তারপরে ছেলেকে খাওয়ালাম, যাক অনেকটা টাইম নিয়ে। আর খাইয়ে দাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে তারপরে দেখো আমি এখানে করে নিচ্ছিলাম ঠাকুর পুজো। তো এখানে কিন্তু এখনও আমার ফুল বেলপাতা কিছুই পাচ্ছি না বলতে মানে সেই স্টেশনের কাছ থেকে কিনে আনতে হয়, বা সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। এবার যেদিন মাছ নিয়ে আসে সেদিন আমি বলি না ফুল বেলপাতা আনতে। তো যাই হোক, এই শুধু কোনো রকমে এইভাবেই ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি আর কি। তো ভাবি যে বাড়ি গেলে হয়তো নিয়ে আসবো, কিন্তু আগের দিন আমার একদম মনে ছিল না। আর এখানে আমি মানে গীতাটাও নিয়ে এসেছিলাম। তারপর দেখো পুজো কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল, আর উঠে আমার উপর এইভাবে অত্যাচার চালাচ্ছে। মানে আমার নাক মুখ টিপে ধরবে, আমি যদি একটুখানি শুই বা বসি ও দেখে মানে খামচে দেবে। এখন একটু বড় হয়েছে, আর এরকম দুষ্টুমিগুলো কিন্তু আমার উপরেই চালায়, কারণ সারাটা দিন তো আমাকেই কাছে পায়, এই আর কি। আর আমি আমার ছেলে সারাদিন কিভাবে কাটাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগগুলো দেখতে দেখো। আর এই যে দেখো দুষ্টুমি করে বেড়াচ্ছে। তো আজকে বৃষ্টিটা ভোরবেলায় হয়ে গেছে, তারপর এখনও বৃষ্টি নামেনি। আর প্রচণ্ড বৃষ্টি হয় এই দিকটা, মানে প্রত্যেক দিন লেগেই রয়েছে। তো আজকে ওই ভোরবেলা অবধি হয়েছে, তারপরে যাক আর হয়নি। আর এই যে দেখো এখানটায় প্রচুর সোনা রয়েছে। আর ওইদিকে ওই যে বিড়ালটা এসেছে, এই মাঝে মাঝে এখানে আসে, দেখি আমরা এখানে আসার পর থেকে। তো ওকে দেখলে মানে এরকমভাবে ডাকবে কাছে, আবার যা যা এরকমভাবে কথা বলে। তো ওই যে বিড়ালটা ওই যে বারান্দার ওখানটায় রয়েছে গ্রিলের কাছে, আর আমি দেখো পুচুকে নিয়ে কিন্তু এই খাটের এখানটায় রয়েছি। তারপরে দেখলাম যে বাইরে একটু ভালোই রোদ উঠেছে, তাই জন্য দেখো যা জামা কাপড় ছিল দু একদিনের, তো সমস্ত কিছু আমি এখানে কেচে ধুয়ে মেলে দিয়েছি। বিছানার চাদরগুলো মেলে দিয়েছি, আর গেটের সামনে আমার নাইটিটাও দিয়ে দিয়েছি। ওইখানটা বেশ ভালো রোদ লাগছিল। তো অনেকক্ষণ হয়েছে, তো এবার নাইটিটা একটুখানি উল্টে দিই, তাহলে ওই দিকটাও শুকিয়ে যাবে। আর এখানের জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো লাগে। গেটের বাইরে, রাস্তার বাইরে কিন্তু জায়গাটা আরও বেশি সুন্দর। আর বাড়িটা এখনও পরিষ্কার করেনি কিছু না, যার জন্য একটু এরকম লাগছে। তো আমি সামনেটা যতটা পারি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর চলো মানি প্ল্যান্টগুলো তোমাদেরকে দেখ। মানি প্ল্যান্টগুলোকে আমি এরকম দরজার সামনে রেখেছি। এখানটায় হালকা রোদ আবার বৃষ্টিও পড়ে, কিন্তু ক্যাকটাসটা আমার একদম নষ্ট হয়ে গেছে। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। আর দেখো পুচুকে স্নান দান করিয়ে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে তোমরা দেখেছো যে কী কথা শেয়ার করব। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, দিদিভাই পুচু সোনার তো 1 বছর হয়ে গেল, তাহলে ওকে কি এখনও ফর্মুলা মিল্ক দিচ্ছ না ব্রেস্ট ফিডিং করাচ্ছো শুধু? তো দেখো, তোমরা তো জানোই যে আমি প্রথম থেকেই পুচু যখন মানে হয়েছে নার্সিংহোম থেকে কিন্তু ওকে ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছিল, কারণ প্রথমে ও মানে খেতো না আমার থেকে, তো ব্রেস্ট ফিডিং করতে চাইতো না, বা ঠিকঠাক মতন পেতেও না বলতে পারো। তো 6 মাস পর্যন্ত মানে এমনি ডাক্তাররা বলে যে ব্রেস্ট ফিডিংই করাতে, ফর্মুলা মিল্ক না দিতে, অনেক জায়গায় বলে এটা। এবার যদি সমস্যা হয় তাহলে আর কি করা যাবে সেটাই। আর ওকে কিন্তু আমি 6 মাস পর্যন্ত না, ও এখনও কন্টিনিউ ব্রেস্ট ফিডিং তো করে, তার সাথে ফর্মুলা মিল্কও ওকে আমি দিয়েছি। তো মানে প্রথম থেকে 6 মাস পর্যন্ত ডেক্সোলেক 1 খেয়েছে, আর 6 মাস থেকে যখন 12 মাস অবধি মানে 1 বছর পর্যন্ত খেয়েছে ডেক্সোলেক 2। আর তোমরা জানো যে মাত্র কয়েকটা দিন হলো আমার ছেলের কিন্তু 1 বছর কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই দেখো ডেক্সোলেক 3টা আনিয়েছি। তো এটা তোমরা মানে আগে যেখান থেকে কিনেছো যদি কেউ খাওয়াও, অনেকে যে বলেছে যে হ্যাঁ আমি খাওয়াই, তো সেখানে এটা পেয়ে যাবে। তো আমি ওকে ডেক্সোলেকটা যখন খাওয়াই তো সেটাই আর কি কন্টিনিউ করে যাচ্ছি। এখন 1 বছর যেহেতু হয়ে গেছে, তো এটা কিন্তু মানে এরকম 12 দিয়ে 12 to 18 মান্থ,
তো এটা কিন্তু 1.5 বছর পর্যন্ত খাওয়ানো যাবে। আর জিজ্ঞেস করছে যে আমি কিভাবে এটাকে খাওয়াই, সেই আগের মতন কি গরম জলে গুলে সেভাবে খাওয়াই কিনা। হ্যাঁ দেখো, যখন মানে সকালবেলা বা ভোরবেলা ঘুম থেকে ওঠে, আমার থেকে তো খাই, প্লাস আমি তখন মানে গরম জলে যেভাবে একটা ফর্মুলা মিল্কটা রেডি করা হয়, তো সেইভাবেই আমি ওকে খাওয়াই। আর মানে তাছাড়া যে সব সারাদিন যে এটার ওপর থাকে সেটা কিন্তু নয়, এখন সব কিছুই ওকে আমি দিই, আমরা যেগুলো খাই। তো সেটা তোমরা অনেকে ব্লগে দেখেছো, আর না হলে আমি নেক্সট একটা ব্লগ করে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো যে মানে শুধু সারাদিন ওকে আমি কী কী খাওয়াই সেটার একটা আলাদা ভিডিও। আর তোমাদেরকে বলি মানে এটা আমি এই ফর্মুলা মিল্কটা আমি আর কীভাবে খাওয়াই। তো সকালবেলা এখন তোমরা দেখেছো ইদানিং আমি চিড়ে খাওয়াচ্ছি ওকে, কাঁচা চিড়ে যেটা হয়, তো ভালো করে জল দিয়ে ধুয়ে আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। তো ভিজিয়ে রেখে ওটাকে ফর্মুলা মিল্ক গুলে মানে গরম জলে, আর তার সাথে একটু কলা দিই। যখন আম ছিল কয়েকদিন আগে আমও দিয়েছি, ইদানিং এখানটাও আম ছিল, আমি কালকেও আম দিয়েছি সকালবেলা ওকে, এখনও পাওয়া যাচ্ছে পাকা আম। তো পাকা আমের ফ্লেভারটা দিলে মানে খুব ভালো, মানে খেতে বেশ ভালো লাগবে বাচ্চাদের। তো ওটা দিয়েছি কলা দিয়ে, এইভাবে করে ম্যাশ করে খাওয়াই, মানে হাতে ম্যাশ করে, কোনো মিক্সার গ্রাইন্ডারে কোনোভাবে ম্যাশ করি না আমি। কোনো খাবার আজ অব্দি আমি মিক্সার গ্রাইন্ডারে ম্যাশ করে ওকে খাওয়াইনি, হাতে ম্যাশ করেই খাওয়াই। তো এইভাবে দিই। আবার ধরো আমি একটু সুজি করি এখন মাঝে মাঝে, ধরো সন্ধ্যেবেলা কোনো একদিন, মানে সব দিন যে দিই তা না। তো তার সাথে ফর্মুলা মিল্কটা অ্যাড করে দিই, তার সাথে একটুখানি কাজু যে গুঁড়োটা একদম ডাস্ট করে নিয়েছি, তো সেটাও দিই। আবার তোমরা দেখেছো আমি রাতের বেলা মাঝে মাঝে ওকে রুটি খাওয়াই। তো রুটি করে যে পাতলা চামড়াটা ওটা আর কি দুধ দিয়ে ভিজিয়ে, তো দুধ যেটা দিই সেটা কিন্তু আমি এই ফর্মুলা মিল্কই দিই। গরুর দুধ 1 বছর পর্যন্ত খাওয়াতে বারণ করে ডাক্তারবাবুরা, তো 1 বছরও এই মানে 2-4 দিন হলেও হয়েছে। তো আমি এখনো অবধি ওকে গরুর দুধ আমি খাওয়াইনি, এই ফর্মুলা মিল্কে গুলেই কিন্তু যা খাবার দাবার খাওয়াই, এটার উপরেই সব কিছু। তো তোমরা অনেকে কমেন্টস করেছিলে, আশা করি সেটা রিপ্লাই পেয়ে গেছো। আর কেমন লাগছে ভ্লগগুলো অবশ্যই কিন্তু জানাবে। আর এরকম তোমরা মানে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্টসে তোমরা কমেন্ট করতে পারো, বা কীরকম টাইপের ভ্লগগুলো দেখবে সেটার জন্য কমেন্ট করতে পারো, তাহলে আমার ভিডিওগুলো বানাতে সুবিধা হবে। আর দেখো এই যে পুচু কিন্তু এখন একটুখানি ঘুমিয়েছে, ঘুম পাড়ালাম, আর ওই ফাঁকে আমি ভিডিওটা শ্যুট করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বিকেল এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো প্রায় 4:30 মতন। আর দেখো এই যে রাস্তার সামনে একটা পেয়ারা গাছ আছে, মানে পাশের বাড়ির, তো ওরা অনেকগুলো পেয়ারা পেরেছিল, দিয়ে আমাদের আবার একটা দিল, অনেকে ছিল বাচ্চারা। তো তারপর আমি দেখো এই পেয়ারাটা কিন্তু সাইজে অনেকটাই বড়, একটু লবণ লঙ্কা দিয়ে বেশ খাচ্ছিলাম আমি আর পুচকু সোনা মিলে। তো ওকে মানে লবণ আর লঙ্কাটা দিইনি, ওকে এমনি একটু দিয়েছিলাম আগে, আর আমি বসে বসে খেয়ে নিচ্ছিলাম। আর বৃষ্টি এখন নেমে গেছে, তোমাদেরকে যা বলছিলাম সকাল থেকে বৃষ্টি হয়নি, ভোরবেলা হয়েছে, তবে এখন বাইরে কিন্তু ভালোই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এখানটায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তোমাদের ওইখানেও কি তাই হচ্ছে? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর সন্ধেবেলা হয়েছে, আর দেখো ছেলেকে নিয়ে একটু বই নিয়ে বসিয়েছি, আর বইয়ের অর্ধেকটা দেখো ছিঁড়ে ফেলেছে, রিয়ালি আর তোমরা খুঁজে পাবে না। তো বই নিয়ে একটু একটু করে বসাই। আর তারপরে কিন্তু ভাজবো হচ্ছে একটুখানি কোনো কিছু পকোড়া বা কিছু করব হয়তো মুড়ি খাওয়ার জন্য। তো দেখো এই যে ওকে নিয়ে বসে টাইমটা কাটাচ্ছিলাম কিছুক্ষণ। তারপরে রাতে আবার কাজকর্ম আছে, রান্নাবান্না, সবজি কাটা, পরের দিনের সমস্ত কিছুই রয়েছে টুকটাক, তো সেইগুলো করবো। এবার সব সময় ক্যামেরাটা হয়তো অন করা হয় না, মানে ছেলেকে নিয়ে হয়তো সবসময় অন করতে পারি না, তো ওই যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তার মধ্যে তোমরা এত ভালো ভালো কমেন্টস করো, আমার ভীষণ ভালো লাগে। মানে তোমরা বলো যে দিদিভাই রেগুলার একটু ব্লগ দেওয়ার চেষ্টা করো, দেখতে খুব ভালো লাগে। সত্যি আমারও ওই কমেন্টসগুলো পড়লে ভীষণ ভালো লাগে, তখন ইচ্ছে করে আবার যে না তাহলে ভিডিওগুলো রেগুলার আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখো যে সন্ধ্যেবেলা একটু পকোড়ার মতো কিছু ভেজেছিলাম ভেন্ডি দিয়ে আর একটু কুমড়ো দিয়ে, আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা, সাথে মুড়ি আর চানাচুর। আর বাইরে কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো বৃষ্টির সময় কিন্তু বেশ মুড়ি খাওয়াটা বেশ জমে গেছিলো। তারপরে কিন্তু রাতে কিছু রান্নাবান্না করেছিলাম, ছেলেকে খাইয়ে আমরা নিজেরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো টাটা, আজকের ব্লগটা এখানটায় শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। খুব